যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই বইটিতে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে 5593টি ওয়ার্ড দেওয়া হয়েছে। সাইলেন্স অফ লেটার অর্থাৎ লেটার উচ্চারণ হয় না 1362টি ওয়ার্ড দেওয়া হলো। শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় এমন 796টি ওয়ার্ড দেওয়া হলো। 4510টি বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। হ্যাঁ, আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে অবশ্যই বাক্যাংশ তৈরি করা জানতে হবে। এই 4500 বাক্যাংশের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। সেন্টেন্স তৈরি করার জন্য 485টি নিয়ম দেওয়া হয়েছে। এদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারবেন। 679টি প্রশ্ন এবং 35টি স্পিকিং টপিকস এই বইতে দেওয়া হলো। এই প্রশ্নগুলির মাধ্যমে আপনি হাজার হাজার প্রশ্ন বানিয়ে পড়তে পারবেন। 35টি স্পিকিং টপিক্সের কে অনুকরণের মাধ্যমে আপনি হাজার হাজার সেন্টেন্স বানিয়ে পড়তে পারবেন। এছাড়া এই বইটি সর্বমোট 148টি অধ্যায় দেওয়া হলো। আপনি যদি সত্যি ইংরেজিতে সঠিকভাবে শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে অবশ্যই 1 থেকে 148টি অধ্যায় আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, এখন আসুন আজকে আমরা আলোচনা করব এবং শিখব এস এর উচ্চারণ যতভাবে হয়। এস এর উচ্চারণ 3 ভাবে হয়, কখনো দন্তস্ব, কখনো তালিবস্য, কখনো বর্গীকার্য উচ্চারিত হয়। প্রথমে আমরা শিখব বর্গীকার্য উচ্চারিত এমন শব্দগুলো নিয়ে, যেমন অর্ডের শেষে আই ই, ও ই, ডাবল ই, ওয়াই, জি, জিই ইত্যাদি এবং এদের পরে এস থাকলে এস এর উচ্চারণ দন্তস্ব হয়। অর্থাৎ এরূপ শব্দর পরে অক্ষরের পরে যদি এস যুক্ত থাকে তখন উক্ত এস এর উচ্চারণ বর্গীকার্য উচ্চারিত হবে। লক্ষ্য করেন এখানে বেবিস, বেবিস পড়বেন কিভাবে, আপনার সন্তানকে কিভাবে পড়াবেন বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। যেমন উচ্চারণকে রপ্ত করতে হলে এইভাবে পড়লে সহজ হবে। যেমন বেবিস, বেবিস, সিটিস, সিটিস, ক্যারিস, ক্যারিস, কান্ট্রিস, কান্ট্রিস, ডিউটিস, ডিউটিস, ফাইলস, ফ্লাইস, ফ্লাইস, হবিস, হবিস, স্টোরিস, স্টোরিস, ট্রাইস, ট্রাইস, copies, copies, PTs, PTs, publicities, publicities, marries, marries, modifies, modifies, qualities, qualities, justifies, justifies, replies, replies, purifies, purifies, dries, dries, cries, cries, dailies, dailies, realize, realize, simplifies, simplifies, dairies, dairies, fairies, fairies, stardies, stardies, মগিস, মগিস। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে লক্ষ্য করেন আই ই রয়েছে, তারপরে এস, এদের মধ্যে বর্গীকার্য উচ্চারিত হবে। এখন আসেন ও ই, ওইতে ডাস, ডাস, গাউস, গাউস, পটেটোস, পটেটোস, অ্যাকোস, অ্যাকোস, হেরুস, হেরুস, ম্যাঙ্গুস, ম্যাঙ্গুস, টমেটোস, টমেটোস, স্টাটুস, স্টাটুস। এখন আসেন ডাবল এর পরে এস, যেমন says, says, base, base, pace, pace, nays, nays, face, face, deputies, deputies, trace, trace, aggress, aggress, trainees, trainees, employees, employees, referees, referees, examinees, examinees। অর্থাৎ ডাবল ই এর পরে যখন এস থাকবে বর্গীকার্য উচ্চারিত হবে। তারপর আসেন ওয়াই এর পরে যখন এস থাকে সেখানে বর্গীকার্য উচ্চারিত হয়। যেমন days, days, boys, boys, praise, 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 place, place, essays, essays, always, always, buys, buys, says, says, betrays, betrays, enjoys, enjoys, conveys, conveys, weighs, weighs, trays, trays। অর্থাৎ ওয়াইড পরে যখন এস উচ্চারিত এস থাকবে তখন বর্গীকার্য উচ্চারিত হবে। এখন আসুন জি, জিই এর পরে যখন এস থাকে তখন বর্গীকার্য উচ্চারিত হবে। যেমন এজেস, এজেস, প্যাজেস, প্যাজেস, এগস, এগস, রেক্স, রেক্স, রিক্স, রিক্স, রাক্স, রাক্স, ব্যাগস, 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 বক্স, বক্স, বাক্স, বাক্স, ট্র্যাক্স, ট্র্যাক্স, ট্যাগস, ট্যাগস, লেগস, 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 লাক্স, লাক্স, jacks, 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 marks, marks, hacks, hacks, hogs, hogs, hugs, hugs, gags, gags, facts, facts,
legs, legs, pigs, pigs, necks, necks, nudges, nudges। হ্যাঁ বন্ধুগণ, আপনার সন্তানকে কিংবা আপনাকে যদি ইংরেজির ওয়ার্ড ফ্লুয়েন্সি আনতে চান তাহলে এইভাবে ছন্দময় করে শব্দের সাথে সাথে পড়তে হবে। এখন আসেন এসের উচ্চারণ বর্গকার্য আরও কিছু নিয়ম আমরা শিখব। ওয়ার্ডের মধ্যে এস এবং এসের আগে এবং পরে ভাওয়াল থাকলে এসের উচ্চারণ কি বর্গকার্য হয়। যেমন পেজ, পেজ আয়ের আগে এ পরে এস, এইভাবে পেজ, পেজ, রিভাইজ, রিভাইজ, রিজাইট, রিজাইট, ডিজাইন, ডিজাইন, রেজ, সৃজন, সৃজন, কনফিউশন, 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 এখানে কনফিউশনও বলে আবার কনফিউশনও বলে। এখন ডিকশনারিতে কনফিউশন লেখা আছে। তারপর আসেন রিজন, রিজন, রেজ, রেজ, নয়েজ, নয়েজ, অ্যারাইজ, অ্যারাইজ, পয়েজ, পয়েজ, আকুজ, আকুজ, ডিজ, ডিজ, দোজ, দোজ, হাউজ, হাউজ, রিজার্ভ, রিজার্ভ, প্রিজার্ভ, প্রিজার্ভ, অবজার্ভ, অবজার্ভ, প্রপোজ, প্রপোজ, ব্লাউজ, ব্লাউজ, পাউজ, পাউজ, ফ্রেজ, ফ্রেজ, রাইজ, রাইজ, অ্যাডভাইস, অ্যাডভাইস, presume, presume, rose, rose, prose, prose, please, please, choose, choose, measure, measure, resign, resign, disclose, disclose, oppose, oppose, impose, impose, preside, preside, exercise, exercise, supervise, supervise। হ্যাঁ বন্ধুগণ, একই শব্দ কেন দুইবার তিনবার পড়বেন সেটা হলো ব্রেনে কেস ওয়ার্ক করা। একটা শব্দ যখন একবার পড়লেন একই রকম ভাবে যদি আরেকবার পড়েন তাহলে ব্রেন এটা সেকেন্ড টাইম শুনে এটাকে ক্যাচ করে। দ্যাট মিনস হলো ব্রেন স্টোরমিং সিস্টেম। একটি শব্দ একইভাবে যখন আবার বলবেন সমকক্ষভাবে তখন কিন্তু ব্রেন কিন্তু এটা ক্যাচ করে এবং এটা রিসিভ করে। এটা অনেকটাই ফিঙ্গারপ্রিন্টের মতো। তারপরে ব্রেনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মতো একই শব্দ আবার শুনলেন ন্যাচারালি সে মুখস্থ করে নেয় বা স্টোর করে নেয়। আপনি লক্ষ্য করেন যে কোনো একটা নাম আপনাকে বলা হলো, উক্ত নামটা যদি মনে মনে দুইবার তিনবার আপনি বলেন, অর্থাৎ জাস্ট আপনি মেমোরিকে শোনান, তাহলে সে কিন্তু সমস্ত জীবনের জন্য নামটা স্টোর করে নিল। যখনই দরকার সে তখনই আপনাকে স্টোরেজ থেকে সেটা আপনাকে রিপ্লাই করবে। আপনি যখনই চাবেন উক্ত শব্দটি সেটা কিন্তু সে দিবে। এখন আসুন ব্যতিক্রম কিছু শব্দ, যেমন আই এস, ইজ, ইজ, হিজ, হিজ, হ্যাজ, হ্যাজ, ইউজ, 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 দুইটা শব্দ, একটা দন্তাস্য আর একটা বর্গকার্য। যখন ভার্ব হিসেবে হবে তখন বর্গকার্য হবে। অবজার্ভ, অবজার্ভ, পারচেজ, পারচেজ, ইনক্রিজ, ইনক্রিজ, প্র্যাকটিস, প্র্যাকটিস, কনজিউম, কনজিউম, মিসলিড, মিসলিড, মিসড কল, মিসড কল, হাউস, 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 দুইটা শব্দ, একটা হলো নাউন হিসেবে একটা ভার্ব হিসেবে। ভার্ব বললে এখন বর্গকার্য উচ্চারিত হবে। দ্যাট মিনস হাউজিং, হাউজিং, হাউস, হাউস থেকে কিন্তু হাউজিং আসে, কিন্তু এই হাউস থেকে কিন্তু হাউজিং না। এখন আসেন প্রমিস, প্রমিস, কিন্তু ডাবল এস আগে এই আয়ু থাকলে এর ক্ষেত্রে এস এর উচ্চারণ দন্তাস্য হয়। ডাবল এস এর আগে কিন্তু এটাকে খেয়াল করতে হবে, ডাবল এস শুধু এস এর আগে ভাওয়াল থাকলে দন্তাস্য উচ্চারিত, তবে ডাবল এস থাকলে এর আগে যদি ভাওয়াল থাকে তাহলে এস এর উচ্চারণ কে তালবে দন্তাস্য হয়, কিছু ক্ষেত্রে তালবেস্য হয়। লক্ষ্য করেন এস, এস, হিস, হিস, মিস, মিস, কিস, কিস, ব্লেজ, ব্লেজ, ব্লিজ, ব্লিজ, ফাঁস, ফাঁস, ড্রেস, ড্রেস, প্রেস, প্রেস, ক্লাস, 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 এক্সেস, এক্সেস, আবার এক্সেস হয়। ব্রাশ, ব্রাশ, প্রসেস, প্রসেস, সাকসেস, সাকসেস, কনফ্রেস, কনফ্রেস, ক্যানভাস, ক্যানভাস, কম্প্রেস, কম্প্রেস, ডিপ্রেস, ডিপ্রেস, এক্সপ্রেস, এক্সপ্রেস, ইমপ্রেস, ইমপ্রেস, অ্যাপ্রেস, অ্যাপ্রেস, ডিসকাস, ডিসকাস, হ্যারাস, হ্যারাস, কনফেশন, কনফেশন, সেশন, সেশন, কনসেশন, কনসেশন, ম্যাসেজ, ম্যাসেজ, প্রফেসর, প্রফেসর, প্রফেশন, প্রফেশন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি একই শব্দ সমকক্ষভাবে পড়বেন।
এখন আসুন আমরা শিখব এস এর উচ্চারণ দন্তাস্য কখন হয়। ওয়ার্ডের শেষে যখন বি ডি ই এফ জি এইচ কে এল এম এন ও আর টি ডাব্লিউ এরূপ অক্ষরের পরে এস থাকলে, হ্যাঁ, অর্থাৎ কনসোনেন্ট পরে যখন এস থাকবে তখন কিন্তু দন্তাস্য উচ্চারিত হবে। লক্ষ্য করে এখানে ক্লাইম্স, এখানে বি আছে, ক্লাইম্স, ক্লাইম্স, এখানে বি উচ্চারিত হবে না, এরপরে এস থাকাতে এম এর পরে এস থাকাতে এখানে ক্লাইম্স হলো। এরপরে হলো রাবস, জবস, বি এর পরে এস, জবস, মপস, নপস, বপস, কপস, হপস, লপস, তারপর সপস, ডেপস, গ্যাপস, জ্যাপস, লেপস, ন্যাপস, ট্যাপস, এভাবে দুইবার করে পড়বে। তারপর আসেন ডি এর পরে যখন এস থাকে, যেমন রেডস, লিডস, ল্যান্ডস, বাইন্ডস, বিল্ডস, স্ট্যান্ডস, হল্ডস, লোডস, ফাইন্ডস, spans, intents, demands, response, sends, founds, birds, leads, pets. এখন আসুন ওয়ার্ডের শেষে যখন ই থাকে, এর পরে যখন এস যুক্ত হবে তখন এটা এর পরে এসটি দন্তাস্য উচ্চারিত হবে। এটা লক্ষ্য করুন, রাইডস, ড্রাইভস, রাইজ দন্তাস্য, তারপর ট্যাক্স, লাইস, রাইটস, ডিভাইস, চেঞ্জ, মপস, স্মোকস, স্মাইলস, অবজার্ভস, টাইপস, ম্যাক্স, কামস, লভস, টেবলস, টাইমস, হেডস, ডিয়ার্স, জেক্স। হ্যাঁ, তারপর আসেন এফ থাকলে, এফ এর পরে যখন এস থাকে তখন দন্তাস্য উচ্চারিত হয়, যেমন হাপস, পাপস, কাপস, ডাপস, লাপস, মাপস, পাপস, রাপস, গ্যাপস, ডপস, গল্পস। হ্যাঁ, এখন আসুন জি এর পরে যখন এস থাকে তখন দন্তাস্য উচ্চারিত হয়, যেমন হ্যাক্স, সিংস, ব্রিংস, রাইটিংস, ডিক্স, backs, swings, rings, bracks, ducks, brings. তারপর আসুন loves, h এর পরে এস থাকলে loves, plows, publishes, punishes, watches, searches, establishes, reaches, catches, refreshes, stretches, poaches, washes, teaches, wishes. তারপর আসেন এখানে কে থাকলে drinks, talks, speaks, cooks, thinks, looks, sinks, works, checks, fucks, walks, bracks, asks, licks, risk, sulks, sacks, box। হ্যাঁ, তারপর এল থাকলে একই রকম এস উচ্চারিত হবে, ফলস, সেলস, গার্লস, স্টিলস, কলস, কন্ট্রোলস, পেলস, ডালস, পোলস, কেলস, ডিলস, ফেলস, কোয়ারলস, স্কোলস, ফলস। তারপর এম থাকলে একই রকম দন্তাস্য, যেমন সোয়েমস, ড্রিমস, ক্লাইমস, ইনফর্মস, হার্মস, পারফর্মস, প্রমস, আর্মস, ট্রামস, সামস, ফার্মস, জার্মস, গামস, এইভাবে। তারপর আসেন এন থাকলে রানস, বার্নস, আর্নস, ওয়েন্স, opens, listens, earn, warns, earns, begins, cleans, resigns, complains, threatens, learns, sings, hands। এভাবে পি থাকলে শেপস, চেপস, হাফস, জাম্পস, টপস, টিপস, স্লিপস, কিপস, হেল্পস, সুইপস, স্টপস, স্লেপস, পেপস, চপস, grabs, sips, snacks, lids, nips, ships, worships।
তারপর আর থাকলে বিয়ার্স, এন্টার্স, রেফার্স, হিয়ার্স, কাভার্স, ফাস্টার্স, আনসার্স, অর্ডার্স, রিপেয়ার্স, এন্টার্স, ওয়ার্কার্স, বেয়ার্স, প্লেয়ার্স, রাইটার্স, মেকার্স। তারপর টি থাকলে এস, যেমন এডস, বেডস, কার্ডস, সেটস, হেডস, মেডস, জেটস, ইনসাল্টস, এডস, fights, collects, counts, selects, prevents, protects, plants, appoints, accepts, admits. তারপর ডাব্লু থাকলে দন্তস্ব নাউস, নাউস, থ্রোস, গ্রোস, ড্রস, শোস, 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 ফ্লোস, রিবোস, অ্যালোস, বরস, হেউস, কাউস, ব্লাউস। তারপর ওয়ার্ডের শুরুতে এস থাকলে এস এর পরে এস দন্তাস্য হয়, যেমন সিটস। অর্ধের শুরুতে এস থাকলে সেক্ষেত্রে এস উচ্চারণ দন্তাস্য। হ্যাঁ বন্ধুগণ, শব্দ শুরুতে এস থাকলে সবসময় এস উচ্চারিত। সিটস, সেলস, সেভস, স্ট্যান্ডস, স্টার্ট, স্টপ, স্ট্যান্ড, স্টপ, সার্ভ, সাপ্লাই, সেভ, স্মাইল, স্টাডিস, সলভ, স্টোর, স্মেল, স্ন্যাক, স্লেপ, স্টোক, স্যালুট, সোয়েপ, স্ন্যাপ, সার্চ, সাসপেক্ট, সিম্পলিফাই এরূপ উচ্চারিত হয়। তারপর তৃতীয় নম্বর সিলেবলের শেষে এস থাকলে সেক্ষেত্রে এসের দন্তাস্য হয়। সিলেবলের শেষ মানে আস, ইউএস, আস, পাস, গ্যাস, হিস্ট্রি, ডেজ, থ্রিসিস, ডাস, কাস্টম, কাস্ট এই যে দন্তাস্য এস, কাস্টম, হোস্টার, স্যাটিসফাই, ডিসপ্লে, ডিসপ্লে, ডিসক্লোজ, ডিসক্লোজ, দিস হলো প্রথম সিলেবল। আর তারপর জাস্টিফাই, জাস্টিফাই, ট্রান্সলেট, ট্রান্সলেট, লেসন, লেসন, রেস্কিউ, রেস্কিউ, সিস্টার, সাসপেক্ট, or whisper, whisper, destroy, destroy, established, established, master, master, duster, faster, escape, escape, respect, dishonest, dishonest, restrict, prosper, prosper, transform, despise, despise, dismay, dismay, asset, asset, plastic, plastic, study, study. তারপর investigate, investigate. তারপর misfortune, misfortune, system, system, satisfaction, satisfaction, prospect, prospect, classification, classification এর মতো উচ্চারিত হয়। এখন আসুন বন্ধুগণ, তৃতীয় নম্বর যে চতুর্থ নম্বর দ্বিতীয় বা তৃতীয় সিলেবলের প্রথম অক্ষর এস থাকলে কখনো দন্তস্ব কখনো বর্গীয় উচ্চারিত হয়, যেমন ইনসিস্ট, ইনসিস্ট, কনসোল, ইন্সপেক্ট এরূপ উচ্চারিত হয়। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী আলোচনাতে এস দিয়ে তালিবস্য থ দ উচ্চারিত সেগুলো আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।